জানবেন না ইউটিউবের ভিডিও দেখে জানবেন, কোনটা দেখে না। ইসলামী আন্দোলনের মাধ্যমে কার সাথে কখন কি নির্দেশনা আছে এটা আমরা ইসলামী আন্দোলন আমাদের কেন্দ্রীয়ভাবে জানিয়ে দিল। কথা বুঝে আসছে? কোন গুজবে এই জন্য আমাদের কান দেব না। আমরা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা ইসলামী আন্দোলন করবে। ইসলামী আন্দোলন বিগত দিনেও কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ছিল না, ভবিষ্যতেও কাউকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ব্যবহৃত হবে না ইনশাআল্লাহ। 2, 4, 10টা 20টা আসন নিয়ে বলবে যে আপনাদের সংসদ আসন কয়টা ছিল, কবে কি। আরে ভাই, আমরা অনেক কিছুই মনে হয় বুঝি না, তাই না? দেখবেন কেউ কথায় কথায় আমাদেরকে বলবে মূর্খের দল, এটা সেটা। একদিন আমাকে একজন একটু বলে ফেলেছে, তখন আমি জিজ্ঞেস করেছি তোমার 14 গোষ্ঠীর কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আরো 5 বছর আগে। তার মানে ব্যাপারটা এটা বলতে চাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সিদ্ধান্তগুলি তা আমরা সর্বসম্মতিক্রমে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেই। তাই আপনারা যে কোনো কথায় কান দিয়ে আপনারা প্রতারিত হবেন না, ঠিক আছে? ইসলামী আন্দোলন কখন কার সাথে কিভাবে জোট করতে হয়, কিভাবে জোট করলে ইসলামকে ক্ষমতায় নেওয়া যাবে, কারো ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হবে না ইসলামী আন্দোলন। যে কথা বলতেছিলাম যে বলে যে আমরা আসন পাই না, আরে ভাই আসনের রাজনীতি কিভাবে, ইনু মিনুরা কিভাবে আসন পায় সেটা কি আমরা জানি না? বলেন, জাতীয় পার্টি কিভাবে নির্বাচন করে আসন পায় সেটা কি আমরা বুঝি না? সেই রাজনীতি বোধগম্য আমাদের নাই? অবশ্যই আছে, কিন্তু আমরা সে পথে পা বাড়াতে আমরা পারি না। আমরা কোন বাতিলের সাথে আপোষ করে এমপি মন্ত্রী হতে চাই না। আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, এটাই আমাদের প্রথম এবং শেষ কথা। গত এই যে 24-এর হাসিনার পাতানো নির্বাচন, 18-র নির্বাচন, 14-এর নির্বাচন আপনারা দেখেছেন। 14 নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করে নাই, 24-এর নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করে নাই। 18-র নির্বাচনে হাসিনা দেশবাসীকে একটা ধোঁকা দিয়েছিল, বলেছিল, আসলে কেঁদে দিয়েছিল যে আমি শেখ মুজিবের সন্তান, আমার উপরে একটু বিশ্বাস রাখেন। কথা বুঝেন না? তো সেই নির্বাচনে ইসলামী আন্দোলন গিয়েছিল, সবাই গিয়েছিল, ইসলামী আন্দোলন সেই নির্বাচনে গিয়েছিল। অনেক সময় আপনাদেরকে প্রশ্ন করে, অনেকে বলে যে ইসলামী আন্দোলন তো আওয়ামী লীগ সরকারের সময় অনেক নির্বাচনে গেছে। ভাই অনেক কোন নির্বাচনে গেছে? 18 নির্বাচনে সবাই গিয়েছে, আমরা গিয়েছি, ঠিক কিনা? আর যে আমরা ইউনিয়ন নির্বাচনে, উপজেলা নির্বাচনে গিয়েছি, আরে বলেন তো ইউনিয়ন, উপজেলা, সিটি কর্পোরেশন সরকার পরিবর্তন হয়? স্থানীয় সরকার নির্বাচন। যেই যেই গাধা শব্দটা আমি প্রয়োগ করলাম না, যারা এই শব্দটা, এই রাজনীতিটা যারা না বুঝে তাদের তো রাজনীতি করার অধিকার নাই, রাজনীতি নিয়ে কথা বলার তাদের ন্যূনতম কোনো যোগ্যতা নাই। সানাবি সাথে বন্ধুগণ, এই জন্য আজকের এই তৃণমূল সম্মেলন থেকে ইসলামী যুব আন্দোলন নেতা কর্মীদেরকে আমি বলবো যে আগামী দিনে আপনারা ইসলামী আন্দোলনের রাস্তা রাখুন, পীর সাহেব চরমনায় রাস্তা রাখুন। পীর সাহেব চরমনায় যখন যেভাবে যে নির্দেশনা দেয় ইনশাল্লাহ সেই নির্দেশনা চললে ইনশাল্লাহ আমাদের আগামীতে আমরা চাচ্ছি আগামী যখনই জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে ইসলামকে ক্ষমতায়ন করা যায়, ইসলামী রাজনীতিকে ক্ষমতায়ন করা যায়, সেই চেষ্টা আমরা করছি। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হ্যাঁ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ এরকম অনেক আয়াতে অনেক নির্দেশনা দিয়েছেন যে পৃথিবীটার শাসন চলবে কি তার। এই আল্লাহর এই পৃথিবীতে অন্য কারো শাসন চলতে পারে না। এই জন্য আমরা সেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এটা আমাদের উপরে যেরকম ফরজ, ইসলামকে ক্ষমতায়ন করার চেষ্টা করা আমাদের উপরে ফরজ। সেই আমরা ইবাদতের রাজনীতি করি, ঠিক কিনা বলেন? আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা ইবাদতের রাজনীতি করি। কিসের রাজনীতি করি বলেন? ইবাদতের। আমাদের সেই ইবাদতের পূর্ণতা আসলে আল্লাহ বলেছেন ঈমান এবং নেক আমল আমাদের পরিশুদ্ধ হলে আল্লাহ আমাদের খিলাফতকে আমাদের নিয়ামত হিসাবে দান করবেন। আমরা আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ামত চাই। এই জন্য যে ভাইরা আছেন, হতাশ হওয়া যাবে না। ভাই মানুষ কি 20 বছর নামাজ পড়ে হতাশ হয়ে যায়? কেন হতাশ হয় না? সে নামাজ কেন পড়ছে? আল্লাহর রিজওয়ানের জন্য, আল্লাহর ইবাদত করছে। তাই আমি যেই সংগঠন করছি এটা হলো আমার ইবাদতের রাজনীতি। আমার কিসের রাজনীতি বলে? ইবাদতের রাজনীতি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সময় এখন পরিবর্তন হয়েছে। এখন আর কোনো ফেসিবাদ নেই যে আপনার মুখকে চেপে ধরবে। এখন সময় এসেছে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় কাজ করতে হবে, প্রত্যেকটা মানুষের
সাহেব চরমনায় যে স্লোগান আছে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সমাবেশে আছি, মাহফিলে যাই, আমার বাড়ির পাশের লোকটাকে আমি দাওয়াত দেই না ইসলামের পথে। আমার বাড়ির পাশের লোকটাকে আমি ইসলামের জন্য তাকে আমি বলি নাই। আমার বাড়ির পাশের লোকটা আমার ভাই, তাকে আমি বলতেছি না। প্রিয় ভাই, আপনি কি একা জান্নাতে যেতে পারবেন বলেন? না। আর আমাদের এই পথটা কিসের পথ? জান্নাতের পথ। ইসলামী আন্দোলনের এই পথটা জান্নাতের পথ। আমরা সবাই মিলে দেশের সবাইকে মিলে আমরা জান্নাতে যেতে চাই। এই জন্য সবাইকে দাওয়াত দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইউনিট একেবারে তৃণমূল, ওয়ার্ডে কমিটি হলে এরপরে আবার সেই ওয়ার্ডে ইউনিট কিভাবে কমিটি করা যায় সেই বিষয়ে আমাদের ভাবতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়ার্ড ইউনিট সব জায়গায় আমরা কমিটি করব। মানুষকে সংঘবদ্ধ করতে হবে। আল্লাহ রজ্জুর দিকে সংঘবদ্ধ করে। আল্লাহ বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ রজ্জুর দিকে কি করো? সংঘবদ্ধ করো। তাহলে ইসলামী আন্দোলনে মানুষকে সংঘবদ্ধ করতে চায়, তবে সেটা আল্লাহর হুকুমের মধ্যে। আল্লাহর হুকুমের বাহিরে গিয়ে কারো সাথে শুকনো ঐক্য টেক্য এগুলি আমরা করতে চাই না। আল্লাহর হুকুম যা আছে সেই অনুযায়ী আমরা ঐক্যবদ্ধ হতে চাই দিন প্রতিষ্ঠার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই 24-এর বিপ্লবের পরে ক্ষমতা পরিবর্তন হয়েছে। এখন এই দরিদ্র খাজা ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছে, আপনাদেরকে আমি বলবো, আপনারা সব জায়গায় ইউনিয়ন পরিষদ সহ সব জায়গায় আপনারা কথা বলবেন। এখন আর মুখ বুঝে থাকার কোনো কারণ, এখন এই কথা কথিত করে দলের সরকার ক্ষমতায় নেই। এখন যে সরকার ক্ষমতায় আছে এটা দেশের ছাত্র জনতা সকল মানুষের সরকার, ঠিক কিনা? অতএব ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে যে এই সরকারি বাজেট আসছে সেটা কি এদেশের গরিব মানুষ পাচ্ছে কিনা, বা না নির্দিষ্ট দলের লোক পাচ্ছে। সেখানে গিয়ে আপনাকে কথা বলতে হবে, স্পষ্ট ভাষায় কথা বলতে হবে কে কে পাচ্ছে। প্রয়োজনে আপনি গরিব মানুষের লিস্ট করে ইউনিয়নের যে দায়িত্বে আছে তাকে দিয়ে দেন, সচিবকে দেন। যদি না দেয় তাহলে কি করা যায় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। কারণ ইসলামী আন্দোলন গরিবের সম্পদ গরিবের হাতে দিতে চায়, গরিবের সম্পদ কোন চাটাদের হাতে দিতে চায় না। এই জন্য আপনাদেরকে সেই কাজ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি আমাদের এখন থেকে গ্রহণ করতে হবে। যেখানে যেখানে ইসলামী আন্দোলনের ভোট ব্যাংক রয়েছে, কিন্তু আমাদের সেই ভোটগুলি বিভিন্ন কারণে হয়তো ভোটের বুথের ভিতরে পরিবেশ থাকে না, না হলে বাহিরের পরিবেশ ঠিক থাকে না, যার কারণে আমাদেরকে যারা ভোট দিতে চায় সেই মানুষগুলি স্বভাবতই নিরীহ মানুষ। সেই নিরীহ মানুষ, ইসলাম প্রিয় মানুষ, দিনদার মানুষ, দেশের যারা ভালোবাসে সেই মানুষদের ভোটকে রক্ষা করার জন্য, ভোট কেন্দ্রকে পাহারা দেওয়ার জন্য শক্তি আমাদের অর্জন করতে হবে, ঠিক আছে? সেই জন্য পাড়া ইউনিট যেখানে যে নির্বাচনী কেন্দ্র আছে সেই কেন্দ্রে আমাদের কমিটি করে এখন থেকে ইসলামী যুব আন্দোলনকে শক্তিশালী করতে হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা হয়তো জানবেন যে আগামী 17ই জানুয়ারি, আগামী কবে বলেছি বলেন তো? 17ই জানুয়ারি ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমনাই ঘোষণা করেছেন, সেই দিন ঢাকায় যুবকদের, কাদের বলেন? যারা যুবক রয়েছেন সেই যুবকদের এক মহা মিলন মেলা হবে ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনাই ঘোষণা করেছেন, যুব আন্দোলনকে নির্দেশ প্রদান করেছেন যে তোমরা সারা দেশ থেকে যুবকদেরকে নিয়ে আসো, তাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিব, কাজ দিব এবং তাদেরকে আমি নির্দেশনা দিব। এখন আমাদের দলিতের সে যে যুবক থাকুক, ভাই ইসলামী যুব আন্দোলনে আসতে হলে ব্যাপারটা কি এরকম যে সে একবার সবকিছু ঠিক করে আসতে হবে এরকম না। না, এই পথ সবার জন্য মুক্ত। আজকে যেই ভাই বিপদগ্রস্ত তাকে নিয়ে আসে, যেই ভাই আজকে নেশাগ্রস্ত তাকে নিয়ে আসে, ঠিক কিনা? তাকে আমরা এখানে পরিচর্যা করে তাকে আমরা সরল মানুষে পরিণত করে দেবো ইনশাআল্লাহ। যেই ভাই নামাজ পড়ছে না তাকে নিয়ে আসে, যেই ভাই আজকে বদদিনের রাজনীতি তাকেও নিয়ে যান আপনি। ইনশাআল্লাহ ওই ভাইকে কিভাবে দায়িত্ব দিতে হয়, তাকে কিভাবে সরল মানুষে পরিণত করতে হয় সেটা ইসলামী যুব আন্দোলন জানে, ঠিক কিনা বন্ধুগণ? আমরা ইসলামের ইতিহাস জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছে আল্লাহ রাসূলকে কতল করার জন্য, নাউযুবিল্লাহ। আবার সে গিয়ে কি আবার সেই তরবারি নিয়ে এসে আল্লাহ রাসূলের দরবারে এসেছে। এসে কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে ইসলাম সত্য কি? বলেছে অবশ্যই সত্য। তাহলে আজকে থেকে এই কাবা ঘরের সামনে প্রকাশ্যে আজান হবে, প্রকাশ্যে জামাত হবে। কার বুকের পাঠা আছে দেখবো কে এটাকে বাধা দেয়। তার মানে ওমর যুগে যুগে প্রয়োজন আছে কিনা বলেন? আছে। এই জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আগামী 17ই জানুয়ারি
ইনশাআল্লাহ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবকদের যে সম্মেলন হবে, সেখানে আমরা ইউনিয়ন থেকে, বরিশাল থেকে হয়তো লঞ্চ ছেড়ে আসবে, হয়তো আপনাদের সাথে কথা হবে, এখানে কাজ করবে কিভাবে কি, সেখান থেকে ইনশাআল্লাহ আমি আশা করছি তারা ইউনিয়ন থেকে অন্তত 500 যুবককে নিয়ে যেতে পারা যায় না বলেন? এখন থেকে দাওয়াতি কাজ করে সম্ভব কি না বলেন? অসম্ভব? অসম্ভব না। ইনশাআল্লাহ আমরা সেই টার্গেটে আগাতে পারি। ইনশাআল্লাহ সারা দেশ থেকে যুবকদের মহামিলন মেলা হবে সেই 17 জানুয়ারি। ইনশাআল্লাহ সেদিন দেখা হবে। আর আগামী নির্বাচনের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। দাওয়াত দিতে হবে সকলকে। যুব আন্দোলনে যারা আছেন, যুব আন্দোলনের সদস্য করতে হবে। ইসলামী আন্দোলন যে বাবারা আছেন, আর বসে থাকেন না। বসে থাকার সময় এখন না। সময়ের 1 অসময়ের 10 একটা কথা আছে না? এখন দাওয়াতের সময়, এখন ঐক্যবদ্ধ করার সময়। আপনার কাছে ইসলামের ফর্ম নিয়ে আপনি সদস্য করেন, আপনি আপনার মেয়েকে করেন, আপনার ছেলের বউকে করেন, আপনার ওয়াইফকে করেন, আপনার বাসার যে মহিলা তাকেও সদস্য করেন। কারণ আমাদের সদস্য কি শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য? মহিলাদের জন্য। সবার জন্য। সদস্য কোনো পুরুষ মহিলা পার্থক্য নেই। তবে আমরা দায়িত্বের ক্ষেত্রে, কমিটির ক্ষেত্রে সেটা আমরা বিবেচনা করি, ঠিক কিনা? ইসলাম যে নির্দেশনা দিয়েছেন, এই জন্য আমাদের মা বোনদেরকে পিছিয়ে রাখলে হবে না, তাদেরকেও সদস্য করতে হবে, ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে। এই জন্য যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন যে যেখানে আছেন, এখন আমাদের মাঠে নেমে পড়তে হবে। আগামী নির্বাচনে যেন প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী নির্বাচনে যে কোনো মূল্যে হোক, আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ইসলামকে ক্ষমতায় নিব ইনশাআল্লাহ। এই ওয়াদা করতে পারি কিনা? সবাই একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! সারাবি শাহজাদা বন্ধুগণ, এই ওয়াদা যে আগামী নির্বাচনে আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। ইসলাম ছাড়া আর কিছু তন্ত্রমন্ত্র সেই 71 থেকে বারবার আমরা দেখেছি। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এদেশের মানুষের টাকা চলে যায় সেই বেগম পাড়ায়। এদেশের মানুষের টাকা চলে যায় সুমারও পারে। আমরা এই দেশের টাকা দেশে রাখার জন্য এই আমার যেই সুজলা সুফলা যে বাংলা আছে, সেই বাংলাকে সুন্দর সাজে তোলে ইসলামের বাংলা করতে হবে। এদেশের মানুষ সোনার বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখেছে। এদেশের মানুষ ডিজিটাল বাংলা দেখেছে, শেখ হাসিনা স্মার্ট বাংলা দেখেছে। কোনো কিছুতেই শান্তি আসে না, ঠিক কিনা? এখন আমরা কি দেখতে চাই বলেন? ইসলামের বাংলা। কি দেখতে চাই বলেন? এই জন্য আগামী নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর রাজ্য বন্ধনের কাজ করার তৌফিক দান করে সকলে আমিন।